তো ক্যাম্পেইনিং করছেন আমরা দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল বারাসাতের তরফ থেকে এসেছি আমাদের স্টুডেন্টসদের নিয়ে। আমাদের একটা কমিউনিটি সার্ভিস ক্লাব বলে একটা ক্লাব আছে, সেই আমাদের 3-4টে ক্লাব আছে, তার মধ্যে এটা একটা অন্যতম ক্লাব। এখান থেকে আমরা এসেছি। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, চতুর্দিকে জল জমছে, সেখানে ডেঙ্গু সচেতনতা মেনলি এটার জন্যই করার জন্যে আসা। এবং বাচ্চারাও তারা নিজেরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডস, চার্টস এগুলো প্রিপেয়ার করে এসে ওরা এই প্রচারটা করছে যে যাতে কোথাও কোনো রকম জল জমতে না দেওয়া হয়, মশারি টাঙিয়ে যেন শোয়া হয়, ফুল স্লিভস জামা কাপড় পরা হয়। এইটা এদের তরফ থেকেও এরাও মনে করে যে এটা এদের করা উচিত, কারণ আমরা যেহেতু এই এরিয়াতেই আমাদের স্কুল, সেই এরিয়ার আশপাশে সব জায়গাটাও যেন সেরকম সুরক্ষিত থাকে, তো সেটা এদের দায়িত্ব বলেও মনে করা হয়। এবং এটাই আমরা এদের মাধ্যমে এটা প্রথাগত শিক্ষা ছাড়াও এই জিনিসপত্রগুলোও আমাদের এখানে শেখানোর চেষ্টা করি আমরা, সেই জন্যই মূলত আমাদের আশা। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার নাম? আমার নাম মনীষা ভট্টাচার্য। আজকে আমরা ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য গ্রামে এসেছি, কারণ কি এখন আশপাশে অনেক বৃষ্টি হচ্ছে, যাতে জল জমছে আর ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে। এরকম করেই আস্তে আস্তে ডেঙ্গু মশা যদি অনেক বেড়ে যায় তাহলে মানুষ মরে যেতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে যাদের সাথে তোমরা কথা বলছো, কি জানালে, তোমরা কি জানো যে কিভাবে এই ডেঙ্গু মোকাবিলা করা যায়? যদি আমরা ডেঙ্গু মোকাবিলা করতে চাই তাহলে সবথেকে প্রথমে আমাদের আশপাশ পরিষ্কার রাখতে হবে। ব্লিচিং পাউডার, কেরোসিন তেল এরকম সব জিনিস দিয়ে আমাদের আশপাশ, তারপর ড্রেন, বাড়ি পরিষ্কার রাখা উচিত। দুপুরে আর বিকেলে আমাদের ঘরের জানলা দরজা বন্ধ করে দেওয়া উচিত। ডেঙ্গু একটা এমনই মশা যেটা একটা ছোট্ট জলের পাত্র থেকেও জন্ম নিতে পারে। তোমার নাম কি? আমার নাম স্বস্তিক রায়। কোন ক্লাসে পড়ো? 5। আমরা এখানে ডেঙ্গু অ্যাওয়ারনেস করতে এসেছি স্কুল থেকে। আচ্ছা, কি টিচাররা নিয়ে এসছে? হ্যাঁ। আচ্ছা, এই গ্রামের যারা মানুষ তাদের সাথে কথা বললে, তাই তো? হ্যাঁ। কি বললে? মশারি টাঙানো ছাড়া কি বললে? বললাম যে আমাদের ড্রেন পরিষ্কার রাখা উচিত, আমাদের চারিপাশে যেন নোংরা যেন না থাকে, আমাদের সবসময় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বললে। হ্যাঁ। কি নাম তোমার? ঋদ্ধি সরকার।